হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমের মোরব্বা বানাবো। এখানে আমগুলো কেটে নেওয়া হয়েছে, এখন একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়া হলো। এখন আমি কেচাবো। তো আমের মোরব্বা বানানো খুব একটা কঠিন কাজ না, কেচানোটা একটু কঠিন। তো আমি একা একা পারবো না দেখে আন্টিকে বললাম, আন্টি আসেন আপনি আর আমি মিলে কেচাই। তো আন্টি কেচাচ্ছে, সাথে আমিও কেচাচ্ছি। এই যে ভালো করে কেচাতে হবে। এখন এখানে পানির মধ্যে চুন দিয়ে নেওয়া হলো, কারণ চুন দিলে আমগুলো শক্ত থাকে, মানে আর চিনি দেওয়ার পরে গলে না, আনাম আনাম থাকে। এখানে ভালো করে চুনগুলা দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে গুলিয়ে নেওয়া হবে, জানি দানা না থাকে। এখন এখানে আমগুলো দিয়ে দেওয়া হবে। এই আমগুলো আমার কাকি দিয়েছে, অনেকগুলো আম দিয়েছে মোরব্বা বানানোর জন্য। এখন এখানে ভালো করে মিশানো হচ্ছে, সারা রাত এটা থাকবে। রেহনুমা পছন্দ করে দেখে আমার এই কষ্ট, কারণ যেহেতু মেয়ে পছন্দ করে বানাতে তো হবেই। ও মিষ্টি আচার পছন্দ করে। যে পরের দিন আপনার পানিতে ধুয়ে নিয়েছি, এখন এখানে চিপে চিপে নিব। যেহেতু আজকে মাটির চুলায় বানাবো, আন্টির বাসায় চলে এসেছি মাটির চুলায় বানানোর জন্য। এখানে আমিও চিপে নিচ্ছি, একা একা করা কষ্ট, তাই আন্টি আর আমি মিলে করছি। জি, একটুও পানি রাখা যাবে না, তাহলে পানি উঠলে ভালো হবে না। এখন মাটির চুলায় দিয়ে দেওয়া হলো। এখন এখানে চিনি অ্যাড করব, চিনি দেওয়া হলো। মোরব্বা বানান কিছুই না। এখন এটা একটু মিশিয়ে নিচ্ছি, এলাচ দিয়ে দেওয়া হলো। এখন এই যে পানি উঠেছে, এটা শুকাবে, এটা শুকাতে শুকাতে আমার মোরব্বাটা হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এখানে আন্টির সব দেশি মুরগি, কত সুন্দর লাগছে না গাইস? এই যে অনেকটা শুকিয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে। এখন আমার নামানোর পালা হয়ে গিয়েছে। আমি এখানে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লাগে, কারণ নিচে লাগলে ভাল লাগবে না। আমার ফাইনাল লুক। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে